আচ্ছা, যারা আমার কাছে মেসেজ করতেছে যে ভাই লিস্টটা কোথায় কখন দেবে, দেখেন এটা বাংলাদেশ সময় সন্ধ্যার পরে দেওয়ার মানে সম্ভাবনা, বিকজ ওই সময়টাই গতবার দিয়েছিল লিস্টটা। তো আপনার ওয়েবসাইটের দিকে একটু চেক রাখবেন যে আসলে কখন দেয়। তো আমিও চেক দিতেছি, যদি যখনই আপডেট আসবে তখনই কিন্তু আমি আমার পেজে দিয়ে দিব, ঠিক আছে? আর এটা নিয়ে বেশি আশাবাদী হয়ে লাভ নেই। আপনারা যারা অপেক্ষা করতেছেন যে এই লিস্টে আপনার শেষ ভরসা, আসলে শেষ ভরসা বলতে কিছু নাই। এখানে আমি আগেও বলছি যে যারা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ইনফরমেশন ডিএফএস গ্লোবাল হারিয়ে ফেলছে, যাদের নুরুস্তার ইনফরমেশনটা সেটা পেপুলদার থেকে দিয়েছিল, তো সেইটাই ইনফরমেশন আপনারা আবার নুরুস্তাটা লিস্ট দিয়ে আর কি তাদের জানানো দেওয়া হচ্ছে যে আপনারা আপনার ওয়ার্কিং অ্যাপয়েন্টমেন্টটা নেন এটাতে, তো তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাবে আর কি এরকম। তো এই লিস্টে যে আপনারা অনেকেই মনে করতেছেন যে ভাই এই লিস্টে যদি নাম না আসে তাহলে তো আমি শেষ, আসলে এমন কিছু না। আপনাদের ম্যানুয়ালি সিস্টেম এখনো চালু আছে, ম্যানুয়ালি ভাবেই আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কথা হচ্ছে আপনার যদি ব্যবস্থাটা রিইস্যু করার পেপুত্রা চান্স দেয় রিইস্যু করার জন্য, তাহলে আপনার সেটা অবশ্যই রিইস্যু করাবেন। পরবর্তীতে আপনি ওয়েব ফর্মে নিতে পারবেন। আর যেসব পেপুত্রা বলে দিচ্ছে না রিইস্যু করা সম্ভব না, তাহলে হবে কি আপনার যে নুরস্থার জানানোর সময় যেসব ডকুমেন্টসগুলো আছে সেটা পেপুত্রা আবার চাইতে পারে। তো সেগুলো দিয়ে পেপুত্র করবে কি আবার এটা মেল করবে ইটালি অ্যাম্বাসি, বাংলাদেশে অবস্থিত ইটালি অ্যাম্বাসিতে। তো তখন হয়তো আপনি ম্যানুয়ালি খুব সহজেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যদি আপনার ব্যবস্থা মালিকের ডকুমেন্টস মানে কোম্পানিটা অ্যাক্টিভ থাকে।